বর্তমান সরকার বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কায়দায় ব্যাংক দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। এমন পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য হুমকির বলে মন্তব্য করেন তিনি। সিলেটে সুধী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। এর আগে ধর্ষণ ও হত্যার শিকার শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সিলেটে ধর্ষণ ও হত্যার শিকার শিশু ফাহিমার বাড়িতে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজ খবর নেন তাদের। এ সময় জামায়াত আমির বলেন, শিশু ধর্ষণ ও হত্যার বিচার সরকারের দায়িত্ব। রাজধানীতে শিশু রামিসা হত্যার বিচার কার্যক্রম যেমন দ্রুত গতিতে এগিয়ে চলছে, সারা দেশে শিশু ও নারীদের উপর সহিংসতার ঘটনাও দ্রুত বিচার হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী যেভাবে রামিসার ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন 15 দিনের মধ্যে রামিসার বিচার সম্পন্ন হবে, আমরা চাই যে এইরকম একটা ঘোষণা এখানকার মন্ত্রী তিনিও দেবেন যে আগামী 15 দিনের মধ্যে ফাহিমার বিচারও সম্পন্ন হবে। পরে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন জামায়াত আমির। এ সময় ব্যাংক খাতে দুর্নীতির অভিযোগ করে তিনি বলেন, কোনো কোনো জায়গায় সন্ত্রাসী কায়দায় ব্যাংক দখলের চেষ্টা চলছে। এমন পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য হুমকির বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন জায়গায় এখন এমন সব লোকদেরকে বসানো হচ্ছে আসলে যারা বিভিন্ন ধরনের অনিয়ম অপকর্ম করে দেশের আগে 11টা পর্যন্ত বাজছিল, এখন 12:30 বাজে গেছে। আমরা কি করব এখন? প্রিয় জনগণ এবং বিরোধী দল আমরা বসে বসে অপেক্ষা করব যে দেখি বেটা কি করে। বাড়িতে চুর ঢুকেছে, একজন বলতেছে চুর তো তোমার ঘরে ঢুকেছে, কই দেখি বেটা কি করে। এরপরে সে যখন আস্তে আস্তে সিন্ধুকের লকার ভেঙে ঢুকেছে, কই দেখি বেটা কি করে। রাতের আধারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার মানুষের উপর জুলুম করছে দাবি করে শফিকুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ বাংলাদেশকে যেভাবে শেষ করে দিয়েছে, বিএনপিও সেই পথ অনুসরণ করছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।